আরে বোন, তুই আমাগো না কইয়া কোন ফাংশনে গেছিলি? আর তোর ভাবিদের বাদ দিয়ে তোকে আমন্ত্রণই বা করলো কে? তোকে তো ভালোভাবে কারো চিনারও কথা না। আমি কোনো ফাংশনে যাইনি। বিপ্লব, সবাই যাকে দাদা বলে জানে, আমি সেই বিপ্লবের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু কেন? দাদার সাথে আমার বিয়ের ব্যাপারটা ফাইনাল করতে। শুনলে অবাক হবে, আমাকে বিপ্লব কোনো অসম্মান করেনি, উল্টো আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবার আগে ওর দাদি আমার হাতে পরিয়ে দিয়েছে তার হাতের বালা। তোমাদের উচিত বিপ্লবের পা ধরে তাকে বিয়েতে রাজি। কি বলছিস নীলা? আরে ও তো ঠিকই কইছে। বল, তুই কি পাগল হয়েছ? তুই জানো না দাদা আমার শত্রু? হ্যাঁ ভাইয়া, আমি সব জানি। এখন শুধু তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। মামা, তুমি কই যাও? কি ভাইজান, আমাদের বাবার হত্যাকারী ওই দাদা, যার কাটা মুন্ডু নিয়ে এখানে আসার কথা, আর সে কিনা ওই দাদাকে বিয়ে করতে চায়। আস্তে চিতা, আস্তে, মাথা গরম না কইরা একটু বুঝতে চেষ্টা কর। আমাগো বোন, আমাগো রক্ত, ওই যে আমাগো ফুপুর মতো, মনে নাই? বাসর রাতে ফুপুরে দিয়ে হত্যা করছিল দাদার চাচারে। আমার বোন খুন করবো ওই দাদারে, আর তাই আমাগো ওর কথাতে রাজি হইতে হইব। তারপর দুনিয়া থেকে সরাই দিতে হইব ওই দাদারে। মারে মা, তুই কি করলে রে মা? খোদা, দাদা ভাই, কি হয়েছে? ওই খানদের অত্যাচার জুলুমের শিকার হয়েছে আমার গর্ভবতী মেয়ে আর তার যত সন্তান। আমি আমার মেয়েকে বাঁচাতে পারলাম না দাদা। দাদা, আমার মেয়ে যখন প্রসব বেদনা ছটফট করছিল, তখন আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এখানে আরো বলেছে আমাদের এলাকার কোন লোকজন আর কোনদিন ওই রাস্তা দিয়ে যেতে পারবে না। তুমি তো জানোই দাদা, আমাদের গ্রামের মানুষের চলাচলের একমাত্র একটাই রাস্তা, আর সেটা যদি চিরদিনের জন্য বন্ধ করে দেয়, তাহলে আমার মেয়ের মতো আরো অনেক মানুষকে অকালে জীবন দিতে হবে। না হোসেন, না, আমি বেঁচে থাকতে আর কাউকে এইভাবে মরতে দেব না। তুমি তোমার মেয়ের দাফনের ব্যবস্থা করো। আমি টিউনু সাহেবের সাথে কথা বলছি।